আরে দাদা আপনি সরে আসুন না। তোমার আমার এক কিশোর, তোমার আমার এক কিশোর। আজকে আমরা রোজ রাস্তায়, অসংখ্য মানুষ রাস্তায়, গোটা পশ্চিমবাংলা, গোটা দেশের মানুষ রাস্তায় নেমে এসছে। এই আরজিকর কাণ্ডে আসল অপরাধীদের খুঁজে বার করতে হবে, কান নয় মাথা ধরতে হবে। দেখুন আরো আছে, মাথাটাকে আছে, মাথাটাকে গ্রেপ্তার করতে হবে। সেই মাথাটাকে গ্রেপ্তার করার জন্য আমাদের লড়াই প্রতিদিন চলবে। আমরা প্রতিদিন রাস্তায় থাকবো যতক্ষণ না বিচার হচ্ছে। মানুষ যদি রাস্তায় নামে বিচার দিতে বাধ্য হবে। আমরা চাইবো যে সিবিআই যেন ঘুমিয়ে না পড়ে। শাসক ভয় পেয়েছে বলেই তো উল্টো পাল্টা বলছে। শুনতে পেয়েছি যতদিন না পর্যন্ত এই অপরাধীকে খুঁজে পাওয়া যাচ্ছে, অপরাধীর শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে। সন্দীপ ঘোষ কিসের জন্য গ্রেফতার হয়েছে? সন্দীপ ঘোষ কেসে অ্যারেস্ট হয়েছে? সন্দীপ ঘোষ হচ্ছে দুর্নীতি দমন শাখার হাতে অ্যারেস্ট হয়েছে। এটা আমরা সবাই বুঝতে পারছি। শাসক ভয় পেয়েছে বলে ভুলভাল বিষয়টা রানিং করতে দিন, বিষয়টা রানিং করুন। আজকের দাবি একটাই, যারা আসল দোষী তাদেরকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর বাইরে আর কিচ্ছু নেই। আর যারা এদেরকে সন্দীপ ঘোষ খুব ভালো কথা গ্রেপ্তার হয়েছে, কিন্তু আরো তো আছে যে তাদেরকে এই কেসে হয়নি, দুর্নীতিকে হয়নি আসল দোষী বিচার আমরা যারা প্রশ্রয়দাতা মেন তাদের মাথা ধরতে হবে আগে, এটাই আমাদের দাবি। সব জনসাধারণের আমরা রাস্তাতেই থাকবো যতদিন না পর্যন্ত শাস্তি দিচ্ছে। একজনকে ধরলে হবে না, এদের মাথাতে যারা আছে তাদেরকে ধরতে হবে এবং পাঁচ মাথা মোড়ে যাদের দাম করিয়ে তাদেরকে শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যে তারা সুযোগটা না পায়, তারা জানে ভয় পাবে, পাঁচবার চিন্তা করবে যে একটা মানুষ মেয়েদের আমি ধ্বংস করবো। একদম না, আমরা না যতক্ষণ না পর্যন্ত এই অরাজকতা শেষ হচ্ছে, এই দুর্নীতি শেষ হচ্ছে, সব কলেজে কলেজে ইউনিভার্সিটিতে যা দুর্নীতি চলছে সমস্ত তো শেষ দেখতে চাই আমরা। এইভাবে একটা সমাজ চলতে পারে না, একটা রাজ্য চলতে পারে না। এইভাবে অনেক সহ্য করেছে মানুষ। আমার নিজের জন্য এই জাস্টিসটা আমাদের খুবই দরকার। আমাদের সবার জন্য জাস্টিস, সবার জন্য। হ্যাঁ, এটা ইচ্ছাকৃত। আমার মনে হয় এগুলো সমস্ত আরো মানুষকে ভয় লাগছে, ভয় দেখাচ্ছে যাতে আর মানে মানুষ যাতে পথে না থাকে, আরো ইয়ে করছে। সেই জন্য আমরা এইগুলো একটাই, মুখ্যমন্ত্রী তো অনেক বিল পাস করে
করেছেন আজ পর্যন্ত কোন বিলটা পাস করার পরে সেটা স্টেবল হয়েছে? আর কিন্তু তো হয়নি তো। হ্যাঁ, ফাঁসি দিলে তো সব শেষ হয়ে গেল। আমরা ফাঁসি চাই না, দর্শকদের ফাঁসি চাই না, আমরা শাস্তি চাই। এবং এর পেছনে যে মাথাগুলো আছে সেই মাথাদের আমরা ধরতে চাই। আর কিছু একজন মিলে কাজটা করেনি, করেছে তো অনেকজন মিলে। তাহলে একজন সঞ্জীব ঘোষকে ধরে তো কাজ হবে না, আমাদের যারা আরো আছে তাদেরকে ধরতে হবে এবং ওপর থেকে মাথা নিচ পর্যন্ত সবাইকে ধরে ধরে শাস্তিটা দিতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমরা এই শাস্তিটা চাই। আমরা লাস্ট পর্যন্ত একটা মস্ত বড় লালবাজারে ঠিক আগে ব্যারিকেড লাগানো হয়েছে, ব্যারিকেড লাগানো হচ্ছে, ব্যারিকেড লাগানো হয়েছে।